এরপরেও হাসিনার কোনো দোষ নাই, এরপরেও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে। আমার বার্তা বড় স্পষ্ট, আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি স্বৈরাচারী হাসিনা করেছে, এদেশের হকপন্থী আলেমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ স্বৈরাচারী হাসিনা করেছে, যত শত মানুষকে সে খুন করেছে, হাজারবার শতবার হাসিনার ফাঁসি হয়েও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না, কথা বলতে হবে। আবার তার পক্ষ হয়ে কথা বলে আবার নাকি আবার ফিরে আসবে। আসেন, কথা বলে না কেন? আপনি চট করে আসবেন, আসেন, আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন না? আপনি চট করে কেমনে আসবেন? সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন, এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন, ঠিক না? এই পাপে যদি বুলডোজার খান, যদি দেশে ঢুকতে যান, অবস্থাটা হবে কি? আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি, মনে আছে, আমাদের সব মনে আছে, কিছু ভুলে যায় না। মনে রাখবেন, এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা আছেন তো হাত দেখতে চায়। উনি ওনার দোষ খুঁজে পান না, কিছু দোষ দেখাই দিলাম। এগুলা সব হেডলাইন, মোটা দাগের, আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ভাই। সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলেই ভুলে নাই ভারত, ঠিক কিনা বলেন? আসলেই ভুলে নাই। গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জায়গা দেয় না, ওরা পৃথিবী আল্লাহ পাক সংকীর্ণ বানাই দিয়েছেন। কোরআন শরীফে সূরা তাহার একটা আয়াত আমার মনে পড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদ আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরাই নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার গোটা জিন্দেগিটাকে সংকীর্ণ বানায় দেব। মানে দুইকাতুল আরদু বিমা রহবাত, জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবেন। বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন, হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে, আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই। কত মাহফিলে 144 ধারা তারা জারি করেছে। পাপের প্রায়শ্চিত্ত হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্যই ভোগ করতে হবে। কোরআনের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে, ঠিক না? ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয় না, চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বোটবাজার আমার মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে, শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না, সবাই ওয়াজ করবে, আমি করতে পারবো না। কেন?
আমি তোমাদের পাকা ধানে মই দিয়েছিলাম, আমাকে সহ্য হয় না। কারণ কি জানেন, ওরা যখন আলেমদের কোমরে রশি বাঁধতো আমি ওদের প্রতিবাদ জানাতাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তখন আমি কথা বলেছি। মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল, সবার আগে বাংলাদেশে আমি প্রথম জবান করেছিলাম। আমি তাদের শত্রু হয়ে গিয়েছি, ঠিক না? ওরা শরীয়ত বিরোধী আকাম করবে, আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায়, জঙ্গিবাদ হয়ে যায়, উস্কানিমূলক নাকি কথাবার্তা বলে। তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি? আমাদের 16 বছরের বক্তব্যের রেকর্ড আছে। তোমরা শরীয়ত বিরোধী কাজ করেছো, তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি। আর এই অন্যায়ের প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি। যে আলেম এটা পালন করবে না, সে আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, গোটা জিন্দেগি আমি সংকীর্ণ বানাই দেব। এমন সংকীর্ণ আল্লাহ পাক বানালেন। দেখেন, আলেমদেরকে শত্রু বানিয়েছে, মসজিদের ইমাম সাহেবদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, বক্তৃতা করতে দেয় নাই, ওয়াজ করতে দেয় নাই। ওয়াজ মাহফিল করতে গেলে থানায় যাও, ওসির কাছে যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যান সাহেবের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। কোন আলেম কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুদখোর বদমাশ লম্পটেরা। কি আফসোসের ব্যাপার! কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মদখোর লম্পট চরিত্রহীন বদমাশগুলা ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না। প্রিয় ভাইরা, বদমাশদের কাছে যে আলেম শত্রু, আল্লাহর কসম, আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম। ঠিক কিনা যেটা বলেন? আর স্বৈরাচার এবং শয়তানদের কাছে যে আলেম বন্ধু, নিঃসন্দেহে আল্লাহর কাছে তার চাইতে বড় মুনাফিক এই জমিনে আর নেই। ওরা দাঁড়িয়ে বলতো যে কোনো হক্কানে আলেমকে গ্রেফতার করা হয় নাই, ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো চিল্লায় করে নাউজুবিল্লাহ। আমার দেওয়ান ভাইরা, তাহলে আল্লাহ পাকের কথা মিলাই নেন। আল্লাহ বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে ওদের জিন্দেগি আমি সংকীর্ণ বানায় দেব। এবার স্বৈরাচারীর দিকে তাকাই দেখেন, পৃথিবী আল্লাহ পাক কেমন সংকীর্ণ বানায় দিয়েছেন। দুবাই যেতে চায়, দুবাই বলে না আমি নেব না। আমেরিকা নিতে চায়, যেতে চায়, বলে না ওর মতো শয়তান আমাদের জায়গা নাই। কথা বলে। লন্ডনে যেতে চায়, লন্ডন বলে না আমার দেশে শয়তান অভাব নাই, এত বড় শয়তান দরকার নাই। ঠিক কিনা বলে? সুইডেন নাস্তিকদের দেশ, বলে না না আমরা নাস্তিকরা ভালো আছি, ওর মতো ভালো মানুষ দরকার নেই। এই ভালো মানুষ যেখানে যায় এটিকে সেখানে আগুন লাগাই দেয়। ঠিক কিনা বলেন? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর জিন্দেগি আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিয়েছে। কিয়ামতে আল্লাহ পাক এদেরকে কেমনে উঠাবেন শোনেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। অন্ধ বানায় যখন উঠাবো এরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, আয় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার মাটিতে আমি দেখতে পেতাম, আমি চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ বানালে? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল আলেমদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, বক্তাদের মাধ্যমে, দাঈদের মাধ্যমে। ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক তোমাকে ভুলে যাব, তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যদি পরকালে ভুলে যান, কপালে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিভাতে পারবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআন আমাদের জিন্দেগি। কোরআনময় জীবন গড়েন, সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দাঈ ইলাল্লাহ বানান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না।
আপনার সন্তান ক্যাডার হবে না, আপনার সন্তান চাঁদাবাজ হবে না, আপনার সন্তান লম্পট বদমাশ হবে না। এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না, মদের আড্ডায় পাওয়া যাবে না, বারের আড্ডায় পাওয়া যাবে না, কোন নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না। এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহাজ্জুদরত অবস্থা। এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে, গর্বের সাথে লোকেরা বলবে, আরে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এক কথায় মাও দোয়া পেয়ে গেল, বাবাও দোয়া পেয়ে গেল, ঠিক না? এই জন্য কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না। কেন আপনি আলেমকে শত্রু বানাবেন? আলেমকে না শত্রু বানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। 3 নাম্বার, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, তুমি 5ম নাম্বার হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে? আরো জোরে আছে না। ওই এক লোক গর্ব করে সাবেক বিচারপতি সাইফুজ্জামান সাইফুদ্দিন কালামানিক, ঠিক না? ভণ্ড মানিক। এটা উপরে যেমন কালা, ভিতরে একটু বেশি কালা, ঠিক কিনা বলেন? উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক। আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন? তো বুঝবো না কেন? সে টক শোতে চিবাই চিবাই বলে, আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি, ফাঁসি রায় আমি দিয়েছি। কি গর্বের সাথে বলেছে। আরে বেটা, তুই কোথায় আর সাঈদী সাহেব কোথায়? ঠিক না? সাঈদী সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য। তার সাথে এখানে রক্তের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক। এমন মোহাম্মদ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আর তুই মরে দেখ, তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা? কথা ঠিক কিনা বলে? মাত্র 1 মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন। কলার পাতার মধ্যে শুয়ে এতিমের মতো পালাইতে গেছে, ঠিক না? 70 লাখ টাকা নিয়ে ভাগতে গেছে। যারা 70 লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো, ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই, ভারতে পাচার করে দেই, 70 লাখ টাকা নিয়ে যে গুনাহ করছি, এর থেকে বড় গুনাহ হবে বড় যদি নাজাত দিয়ে দিই। হয়তো 70 লাখের গুনাহ আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন? টাকাও নিয়েছে, পেদানিও দিয়েছে, এরপরে পাবলিক গণধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই ছবিটা বিচারপতি কালামানিক শুয়ে আছে কলা পাতায়, এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পেছনে ঝুলায় রাখা উচিত, যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায়। এই সিরা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালামানিকের কি অবস্থা হয়েছে, ঠিক না ভাই? এদের লাঞ্ছনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে। আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে, আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত হবে। আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়, তারা একমাত্র ভয় করে কাকে? আরো জোরে